মেয়েটি শুধু স্কুলের ছুটিতে বাড়ির কাজ না করতে চেয়েছিল। বাবা এতে এতটাই নিষ্ঠুর আচরণ দেখালেন যে মেনে নেওয়া যায় না। বাবা ছোট মেয়েটিকে ঘরে বন্দি করে রাখলেন। পরের মুহূর্তে সে গোপন ঘর নড়াচড়া শুরু করলো আর মেয়েটি পড়ে গেল। সে বারবার চিৎকার করে বাবাকে ডাকছিল, কিন্তু তাকে বাঁচানোর জন্য বাবা আসছিল না। আর কখনো এমন করবো না বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও। কিন্তু ভাবতেই পারেনি এই সময় বাবা সম্পূর্ণ না দেখা করবেন। তখনই চলতে থাকে এমন কাণ্ড, যদি অসহায় মেয়েটি দরজা আঘাত করে সাহায্য চাইছিল। বাবা বাইরে দাঁড়িয়ে ঠিকঠাক সব শুনতে পাচ্ছিল, কিন্তু সময়ের মধ্যেই এমন ভাবে মেয়েটি অদৃশ্য হয়ে গেল যে তার অস্তিত্বই ছিল না। বাবা ছিলেন একজন ভবন নির্মাতা। সেই ভবনটি সে সিল করে দেওয়ার জন্য মেয়েকে ভিতরে ঢুকতে দিয়েছিল, এমনকি নিজের পরিবারকেও। অল্প সময়ের মধ্যে তার মা ও মেয়ে দুজনেই ভেতরে আটকা পড়লো। মহিলাটি ভেবেছিলেন স্বামী তাকে কোনো চমক দিবেন, কিন্তু ভাগ্য খারাপ। যখন কিছু একটা বের করতে হচ্ছে তখনই তিনি বুঝলেন স্বামী আসলে তাকে বাঁচতে দিবেন না। এ সময় তার করণীয় কিছুই ছিল না। মেয়ের মতো সেও দরজায় আঘাত করতে করতে সাহায্য চাচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। শেষ পর্যন্ত মহিলাটিও দমবন্ধ হয়ে গায়েব হয়ে গেল, কারণ এই ভবনের শব্দ এতই ভয়ঙ্কর যে অদ্ভুত ঘটনা টেরও পায়নি কেউ।